আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের 12 নম্বর যে অধ্যায়টি রয়েছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়, সেইখান থেকে আমরা টাইপ 2 এ আমরা স্যামসন এইচ চৌধুরী এবং শাহিদা বেগম নামের যে দুইজন সফল উদ্যোক্তা আমাদের বাংলাদেশে রয়েছে, এই দুজন উদ্যোক্তাকে নিয়ে আমরা আলোচনা করব এবং টাইপ 2 তে আমরা 19 থেকে 29 নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই বলে রাখছি, যেহেতু আমাদের এই অধ্যায়টা বিভিন্ন ব্যক্তিদের জীবনীর উপর ভিত্তি করে তৈরি করা, বা এই অধ্যায়টা বেজ হচ্ছে আমাদের বিভিন্ন উদ্যোক্তাদের জীবনী নিয়ে, যে কারণে আসলে এই অধ্যায় থেকে খুব একটা আলোচনা করার সুযোগ কম। তারপরে যতটুকু আলোচনা করা যাচ্ছে আমি করার চেষ্টা করব। দেখো, 19 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোন উদ্যোক্তা ওষুধ শিল্পের ওষুধ শিল্পের জন্য অনেক বেশি জনপ্রিয় ছিলেন? তিনি হচ্ছেন কি? স্যামসন এইচ চৌধুরী, তাই না? আচ্ছা, সর্বপ্রথম কতজন শ্রমিক নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল স্থাপন করা হয়? আমরা সবাই জানি যে আমাদের স্কয়ার ফার্মা, এটার উদ্যোক্তা ছিলেন স্যামসন এইচ চৌধুরী এবং তিনি সর্বপ্রথম 12 জন শ্রমিক নিয়ে বা 12 জন কর্মকর্তা নিয়ে তিনি কিন্তু এই স্কয়ার ফার্মা এই ব্যবসাটা স্থাপন করেন। আচ্ছা, 21 নম্বর প্রশ্নে বলেছে, কোনটি ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উপাদান? নিচের কোনটি ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উপাদান? সেটা হচ্ছে কি? ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া, এটা একটা রাজনৈতিক পরিবেশের উপাদান। চলে যাব 22 নম্বর প্রশ্নে। বলা আছে যে স্যামসন এইচ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি কত সালে মারা যান? তিনি 2012 সালে মৃত্যুবরণ করেন। আমাদের 23 নম্বর প্রশ্ন বলেছেন, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে ছিলেন? স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আমাদের স্যামসন এইচ চৌধুরী। তিনি যেহেতু এই এই ফার্মাটা বা এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি ওটার চেয়ারম্যানও কিন্তু ছিলেন। আচ্ছা, স্কয়ার ফার্মাসিউটিক্যালের প্রথম ঔষধ কোনটি? অর্থাৎ তারা যখন ঔষধ বের করেন তখন প্রথম কোন মেডিসিনটা তারা আসলে বানায়? তারা আসলে এস্টন সিরাপ, এটা আসলে তারা সর্বপ্রথম উৎপাদন করেন। ওকে, আমাদের 25 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। অনেক টাকা, হ্যাঁ। তোমরা এখন মনে করতে পারো মাত্র 80,000 টাকা, ওই সময় 80,000 টাকা অনেক টাকা ছিল। ঠিক আছে, ওকে। শ্রমিক বান্ধব শিল্পপতি কে ছিলেন ভাইয়া? শ্রমিক বান্ধব শিল্পপতি ছিলেন স্যামসন এইচ চৌধুরী, এরকমটা শোনা যায়, যেহেতু আমি ওই প্রতিষ্ঠানে কখনো কাজ করিনি বা দেখিনি। বাট তারা আসলে দুপুরে শ্রমিকদেরকে খাবারের ব্যবস্থা করে দিতেন এবং ওই খাবারটাই তারা নিজেরাও খেতেন। একই খাবার তারা যেটা খেতেন এটাই কিন্তু আবার তারা তাদের শ্রমিকদেরকে খাওয়াতেন। তার কারণ তারা চিন্তা করতেন যে যে শ্রমিকেরা এখানে কাজ করছেন তারা আসলে কত টাকাই বা বেতন পাচ্ছে, ওই বেতনের টাকা দিয়ে তারা যদি তাদের নিজেদের খাবারে চিন্তা করতে চায় তাহলে তাদের পরিবারের খরচ, পরিবারের পড়াশোনার খরচ, এগুলো তাদের জন্য অনেক বেশি একটা চাপ হয়ে যাবে। এবার আবার অনেকে খাবার নিয়ে আসতে পারতেছেন না, খাবার নিয়ে আসলে ওটা সংরক্ষণের ব্যবস্থা থাকছে না, বাইরে খেতে গেলে অনেক টাকা খরচ হচ্ছে বা অস্বাস্থ্যকর খাবার খেতে হচ্ছে। তো এই যে শ্রমিকদেরকে যে খাবার খাওয়ানো, এটা কিন্তু আসলে শ্রমিকদের জন্য অনেক বড় একটা ব্লেসিং। যারা চাকরি করে তারা এই জিনিসটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে যে দুপুরে অফিস থেকে লাঞ্চ প্রোভাইড করাটা তাদের জন্য আসলে কতটা স্বস্তির একটা বিষয় হয়। 27 নম্বর প্রশ্নে, গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছিলেন। গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছিলেন আমাদের শাহিদা বেগম। তিনি একজন গৃহবধূ ছিলেন, কিন্তু পরবর্তীতে তার নিজস্ব দক্ষতা, নিজস্ব যে একটা জেদ, সেখান থেকে তিনি কিন্তু একটা উদ্যোক্তায় পরিণত হয়েছেন। শাহিদা বেগমকে সফলতা এনে দিয়েছে। দেখো, একজন পুরুষের পক্ষে আসলে এই ব্যবসা করে সফল হওয়াটা যত সহজ, একজন নারীর পক্ষে কিন্তু এই জিনিসটা ঠিক ততটুকুই কিন্তু কঠিন। কারণ একজন নারী হিসাবে তুমি সংসার সামলানোর পরে তারপরে তুমি আসলে একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে ওটাকে সফল করে ফেলবা, এটা কিন্তু অনেক বেশি কঠিন কাজ। তো শাহিদা বেগম এটা করতে পেরেছেন, তার কারণ তার আসলে একটা দৃঢ় মনোবল ছিল এবং তিনি অনেক পরিশ্রম করেছেন, এই জন্য কিন্তু তিনি এই ব্যবসাটা করতে পেরেছিলেন। এই জন্য উত্তরটা হচ্ছে গ। স্যামসন এইচ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? স্যামসন এইচ চৌধুরী তিনি আসলে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন, এই কারণে উত্তরটা হচ্ছে ঘ। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার
প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের জন্য কোথায় গেল? ও শেষ, আমাদের টাইপ 2 শেষ। হ্যাঁ, টাইপ 2 শেষ। অল্প কটা প্রশ্ন ছিল। হ্যাঁ, 29 নাম্বার পর্যন্ত ছিল। তাহলে দেখো আমরা কিন্তু টাইপ 2 টা একদম বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আমরা এরপরে টাইপ 3 অল্প কয়েকটা প্রশ্ন আছে। আমরা সেটা আলোচনা করব। তো তোমাদের সবাইকে টাইপ 3 এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।